ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশ মুখোমুখি দাঁড়িয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছে নাগাল্যান্ড পুলিশ। নাগাল্যান্ডের 17 জন সাধারণ মানুষ হত্যার ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে এই পদক্ষেপ নিল সেখানকার রাজ্য পুলিশ। এটি একটি নজিরবিহীন ঘটনা। সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে নাগাল্যান্ড সহ পূর্বের রাজ্যগুলোয় খুব দীর্ঘদিনের। ভারতীয় সেনাবাহিনীর 21 নম্বর প্যারা স্পেশাল ফোর্সের বিরুদ্ধে ইচ্ছাকৃত গণহত্যার অভিযোগ এনে এফআইআর দায়ের করেছে নাগাল্যান্ড পুলিশ। তার জেরে নতুন করে নাগাল্যান্ড সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা বা আফস্পা প্রত্যাহারের দাবি জোরদার হল। স্বরাষ্ট্র কমিশনার অরিজিৎ সিংহ রাতেই দাবি করেছিলেন, নাগাল্যান্ডে ওটিং এর ঘটনার জন্য দায়ী সেনা কমান্ডোদের ভুল খবর এবং নিয়ন্ত্রণহীন গুলি চালানো। ডিজিট পুলিশ তাদের এফআইআরে লিখেছে, পুলিশকে কোনো খবর না দিয়ে কমান্ডোরা গ্রামবাসী আসার পথে ওত পেতেছিল। গ্রামবাসীদের গাড়ি দেখেই তারা বিনা প্ররোচনায় গুলি করে লোক মেরেছে। গ্রামবাসীদের হত্যা বা জখম করাই ছিল সেনার উদ্দেশ্য। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য উল্লেখ করে পুলিশ জানিয়েছে, প্রথম দফায় কমান্ডোরা 6 জনকে গুলি করে মারে। এরপর তাদের লাশ আনতে গেলে 7 গ্রামবাসীকেও হত্যা করে তারা, জখম করে 22 জনকে। এরপরে কমান্ডোরা ইচ্ছেমতো গুলি চালাতে চালাতে আসামের দিকে পালায়। জখমদের আরও একজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। জাতীয় মানবাধিকার কমিশন 6 সপ্তাহের মধ্যে ওটিং এর ঘটনার রিপোর্ট দিতে বলেছে কেন্দ্র এবং নাগাল্যান্ড সরকারকেই। ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, ওটিং এর ঘটনায় গ্রামবাসীদের আক্রমণে মারা গিয়েছে 21 প্যারা এসএফ এর কমান্ডো গৌতম লাল। 24 বছরের ওই জওয়ানের বাড়ি উত্তরাখণ্ডের দেবপ্রয়োগেই। ওই ঘটনায় 15 জন জওয়ান জখম হয়েছে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে গ্রামবাসীর দাবি, এতজন জওয়ান মোটেও জখম হয়নি। সেনা কমান্ডোদের এই কাজে পরে আফস্পা প্রত্যাহারের দাবি আবারও জোরদার হলো। সেনাবাহিনীকে দিয়ে রাখা বিশেষ ক্ষমতার এই আইন প্রত্যাহারের দাবি করেছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে দুটি আঞ্চলিক দল বিজেপি নেতৃত্বাধীন উত্তর পূর্ব জোট নেটা তথা এনডিএ শরিক। মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপির জাতীয় সভাপতি কনরাড সাংমা উত্তর পূর্বে আফস্পা প্রত্যাহারের দাবি জানান। নাগাল্যান্ড এবং মণিপুরের বিভিন্ন স্থানে আফস্পা বিরোধী মিছিল বেরোয়। কংগ্রেসের তরফেও অভিযোগ আনা হয়, আফস্পা বলবৎ থাকার ফলেই বছরের পর বছর সেনা এবং আধা সেনারা সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে। প্রিয় দর্শক, ভারতীয় পুলিশ এবং সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।